আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে পরন্ত বস্তুর সূত্র বলি এখানে ওকে। পরন্ত বস্তুর সূত্র বলি তো আমরা এখানে দেখি যে পরন্ত বস্তু বলতে আমরা কি বুঝি এখানে। এখানে দুইটা এখানে টপিকস আছে, একটা আছে নিক্ষিপ্ত বস্তু, একটা আছে পরন্ত বস্তু ওকে। আপনারা যখন হায়ার মানে ইন্টারমিডিয়েটে যাবেন মানে এইচএসসি তে যাবেন তখন আরো এই বিষয়গুলো নিয়ে আরো ব্যাপক আলোচনা পাবেন। পরন্ত বস্তু ওকে। পরন্ত বস্তু বলতে আমরা কি বুঝি এখানে। এটা মানে ব্ল্যাক কালার হয়ে গেছে কেন জানি, এটা হোয়াইট করে দিলাম ওকে। তারপর তো হচ্ছে না মনে হয়। হোয়াইট কালার, এই যে এখান থেকে কালার সিলেক্ট করলাম। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে পরন্ত বস্তু। পরন্ত বস্তু এখানে পরন্ত বস্তু মানে হচ্ছে বুঝাচ্ছে, ধরুন আমাদের এখানে একটা বিল্ডিং আছে, এখানে এটা আমাদের মাটি এখানে বা ভূমি, আর বিল্ডিং এর ছাদটা মনে করুন এভাবে এখানে আছে ওকে। তো এখান থেকে একটা বস্তুকে আমি এখানে নিক্ষেপ করছি, এখানে একটা বলকে আমি এখানে ফেলে দিয়েছি এখানে। তো ফেলে দিলে যে এই বস্তুটা যখন আমাদের এখানে যে বেগ নিয়ে ভূমিতে পড়বে বা স্পর্শ করবে এখানে, এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু এখানে। মানে মানে কোনো একটা বস্তু উপর থেকে পড়বে আর কি ওকে, উপর থেকে পড়বে। তাহলে আমাদের উপর থেকে পড়লে আমাদের কয়েকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কি আমাদের এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য থাকে এখানে। কি থাকে এখানে? আদিবেগ। আদিবেগ ইউ হচ্ছে আমাদের শূন্য মিটার সেকেন্ড বাস ওয়ান, এটা আমাদের এখানে অল টাইম থাকে আদিবেগ পরন্ত বস্তুর ক্ষেত্রে। আবার পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এখানে ত্বরণ আমাদের এখানে এ থাকে না, তখন থাকে কি জি থাকে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম একটা টপিকস। তারপরে দুই নম্বর হচ্ছে আমাদের এক্ষেত্রে এর পরিবর্তে ওকে, এর পরিবর্তে অভিকর্ষ ত্বরণ জি থাকে এখানে। অভিকর্ষ ত্বরণ ত্বরণ জি থাকে। ব্যাপারটা বুঝছেন মনে হয়। আমাদের এখানে নর্মালি হচ্ছে এ হচ্ছে আমাদের কি অ্যাক্সেলারেশন বা ত্বরণ, আর জি হচ্ছে আমাদের কি বলতে আমাদের অভিকর্ষ ত্বরণ এখানে। হ্যাঁ, মানে মানে কোন একটা বস্তু মহাকর্ষ মানে একটা আকর্ষণের কারণে যে ত্বরণটা হচ্ছে এখানে, অভিকর্ষের কারণে যে ত্বরণটা হয় সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ এখানে। তার মানে একটা বস্তু যে আমাদের এখানে এখানে এমন কোন বস্তুটা আছে বা এখন এই বস্তুটা আমাদের ভূমিতে যে পড়বে, কেন আমাদের ভূমি থেকেই পড়লো? সে তো এদিকে যাওয়ার কথা ছিল তাই না, উপরের দিকে তো যাওয়ার যেতে পারতো। সে উপর দিকে না যেয়ে কেন সে ওর নিচের দিকে পড়লো এখানে? এটা হচ্ছে আমাদের অভিকর্ষ বলের কারণে কিন্তু নিচে দিয়ে পড়তেছে কোনো একটা বস্তু। আমরা জানি দুটো বস্তু মানে এটা একটা নিউটনের সূত্র আছে এখানে, সেই সূত্র হচ্ছে এরকম যে দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এই যে আমাদের এটা যে আমি পৃথিবী বলি, এটাকে পৃথিবীর সাপেক্ষে এই যে আমাদের বস্তুটা আছে, এই বস্তু কিন্তু এই পৃথিবীকে টানবে। আর পৃথিবীর ভর বেশি বিধায় আমাদের এখানে বড় বস্তু ছোট বস্তুকে আকর্ষণ করে। তার মানে পৃথিবী বড় না, পৃথিবী হচ্ছে বড় আর এটা আমাদের ছোট বস্তু এখানে। তাহলে পৃথিবী ওটাকে আকর্ষণ করবে এখানে, আর পৃথিবী এটাকে আকর্ষণ করার কারণে কিসের নিচের দিকে যাবে এখানে, আর নিচের দিকে যাচ্ছে কোন বলের কারণে? অভিকর্ষ বলের কারণে এখানে। কি বলের কারণে? অভিকর্ষ। আর অভিকর্ষ বলের কারণে যে ত্বরণটা হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়, এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জি দ্বারা ওকে। এই বিষয়গুলো আমাদের এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে লাগবে এখানে। এবং আমাদের এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের উচ্চতা ডিফাইন করা হবে এখানে। উচ্চতা সেটা হচ্ছে আমাদের এখানে 3 নম্বর হচ্ছে আমাদের এস এর পরিবর্তে, এস হচ্ছে দূরত্ব, এস দূরত্বের পরিবর্তে এইচ উচ্চতা ব্যবহার করে এখানে। উচ্চতা ব্যবহার করা এখানে ব্যবহার হয়। মানে এই বিষয়গুলো আমাদের একটু জাস্ট চেঞ্জ করতে হবে এখানে ওকে। আচ্ছা আমি একটু আপনাকে স্টেপ বাই স্টেপ বলি। পরন্ত বস্তুর আমাদের প্রথমত সূত্রগুলো বুঝতে হবে। এখানে পরন্ত বস্তুর 3টা সূত্র আছে এখানে। কয়টা সূত্র? 3টা। তো প্রথম সূত্র বলা আছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় কোন একটা বস্তুকে যদি আমি এখানে পড়তে দেই, তাহলে এই বস্তুটা সমান সময়ে সমান পথ যাবে এখানে। কি বললাম এখানে? সমান সময়ে সমান পথ যাবে এখানে। একটু ভালো করে বুঝুন। স্থির অবস্থান মনে করি আমি এখানে, এখান থেকে এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে দুটো বস্তু আছে এখানে আমাদের, এ একটা বস্তু এবং বি একটা বস্তু আমাদের আছে এখানে। ধর আমি এখানে এই এটাকে বললাম হচ্ছে আমি এখানে লোহার বল এখানে বললাম লোহার বল। আর মনে করি এটা বিটাকে বললাম যে তুলা বললাম এখানে, তুলার বল এখানে, তুলার বল। যদি এই লোহার বল এবং তুলার বলকে একই উচ্চতা থেকে পড়তে দেওয়া হয় এখানে, তো পরন্ত বস্তু প্রথম সূত্র বলছে এখানে এই দুটো বস্তুই সমান সময়ে সমান পথ যাবে এখানে। মানে 5 সেকেন্ড পর যদি এ যদি এখানে আসে বিটা, তাহলে এও আমাদের এখানে আসবে, মানে একদম সেম সেম ভাবে আসবে এখানে। ক্লিয়ার? কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এখানে বলছে যে বিনা বাধায়, বলছে এখানে বিনা বাধায়। মানে এখানে কোনো বাধা কাজ করবে না এখানে, মানে বায়ু শূন্য স্থানে আমাদের ফেলে দিতে হবে এখানে। আপনার কাছে মনে কোশ্চেন হতে পারে যে আমাদের লোহার বলটা তো আমাদের আগে ভূমিতে পড়বে। আসলে লোহার বলটা আগে ভূমিতে পড়বে যদি আমাদের এখানে বাধা থাকে এখানে।
আর যদি আপনি এখানে বায়ুশূন্য একটা ঘরের মধ্যে এই কাজটা করেন, এখানে বায়ুশূন্য মানে কি, যেখানে কোনো বায়ুর বাধা নেই, ঘর্ষণ নেই, কোনো চাপ নেই, সেই ক্ষেত্রে আমাদের এই লোহার বল হোক আর যাই হোক না কেন, আমাদের লোহার বল বা তুলার বল যাই না কেন, দুটো বস্তু দেখবেন যে সমান সময়ে সমান পথে যাবে এখানে। যেমন হচ্ছে আমাদের এখানে মহাকাশে কি বলতে, আমাদের এখানে যেখানে মধ্যাকর্ষণ বল আমাদের সমান সমান, মানে উপর দিকে যেভাবে টানতেছে নিচের দিকেও যেভাবে টানে, সেই জায়গাতে কিন্তু মানুষ কিন্তু ভাসে থাকে এখানে, তাই না? বা মানুষ কিন্তু মহাশূন্যের মধ্যে ভেসে ভেসে বেড়ায় এখানে। তো এরকম আর কি বিষয়টা, আমাদের যখন আমাদের এখানে কোনো বায়ুচাপ থাকবে না, এখানে কোনো ঘর্ষণ থাকবে না, তখন দেখা যাচ্ছে এ বস্তুর জন্য বা লোহার জন্য যে পরিমাণে আমাদের এখানে বলটা নিচে দিয়ে ক্রিয়া করবে, তুলার জন্য আমাদের সেম ভাবেই কিন্তু কাজটা করবে এখানে। আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। তাহলে স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় কোনো একটা বস্তুকে আমি যে পড়তে দেই, সে সমান সময় সমান দ্রুত পথ অতিক্রম করবে এখানে। ২ নম্বর সূত্র বলা আছে এখানে এরকম, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো একটা বস্তু, স্থির অবস্থান মানে আমাদের আদিবেগ এখানে 0 অবশ্যই। এখানেও আদিবেগ আমাদের স্থির অবস্থান মানে হচ্ছে আদিবেগ হচ্ছে আমাদের 0 থাকবে, মিটার সেকেন্ড প্লাস 1 হবে এখানে। বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে এখানে নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ যেটা আমাদের, এটা ১ নম্বরটা গেল, এখানে গেল। এন্ড ২ নম্বরটা হচ্ছে যেটা বলছে প্রাপ্ত বেগটা হচ্ছে আমাদের ভেলোসিটি হচ্ছে ভি, এটা হচ্ছে কি ওই সময়ের সমানুপাতিক, মানে ভি ইজ প্রপোর্শনাল কি টি এখানে, ওকে। ভি ইজ প্রপোর্শনাল টি, এই সূত্রটা আসছে মূলত এরকম ভাবে যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস, আমরা কি জানি এটি জানি না, যাই কিনা। তাহলে আমাদের এখানে যখন পরন্ত বস্তু হবে তখন আমাদের কিন্তু এখানে আদিবেগ কিন্তু 0, এখানে আদিবেগ কি 0, কারণ আমাদের এখানে স্থির অবস্থান বলছে, তখন আমাদের আদিবেগ কি হবে 0 হবে, মিটার সেকেন্ড প্লাস 1। এবং আমি বললাম যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এখানে ওই যে মানটা ক্যালকুলেটর করা হয় এখানে, এই এ কে আমাদের কি করা হয়, জি ধরা হয়। জি হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ, যার মান একটা আছে এখানে। তো আমাদের এই এটাই হচ্ছে আমাদের জি, তার মানে লেখা যাবে ভি ইজ ইকুয়াল টু জিটি লেখা যাবে এখানে। তো আমরা জানি জি এর মান কত, এখানে আমরা জি এর মান হচ্ছে 9.8 মিটার সেকেন্ড বাস 2 জানি, এটা হচ্ছে আমাদের জি এর আদর্শ মান, ওকে। জি এর অনেকগুলো মান আছে, পৃথিবী যদি এরকম চ্যাপ্টানো, তাহলে মেরু অঞ্চলে একটা জি এর মান আছে, বিষুবীয় অঞ্চলে আরেকটা আছে এখানে, ওকে। এটা আমাদের এখানে স্ট্যান্ডার্ড মান, কেন্দ্রীয় বা ক্রান্তিক অঞ্চলে আমাদের দেখা যায় 9.81 পাওয়া যায় এখানে, মিটার সেকেন্ড বাস 1 পাওয়া যায়, ওকে। এটাকে মূলত আসলে জি এর আদর্শ মান হিসেবে গণনা করা হয়, যাক ওটা আমরা পরে আরো শিখবো ইনশাল্লাহ। তো জি যেহেতু আমাদের এখানে একটা 9.8 একটা কনস্ট্যান্ট মান, তার মানে এখানে এটা ধ্রুবক হলে ভি ইজ প্রপোর্শনাল কি লেখা যাবে, টি লেখা যাবে এখানে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো একটা পড়ন্ত বস্তুর ওই সময়ে প্রাপ্ত বেগ, মানে ওই সময়ের প্রাপ্ত বেগ কি হবে এখানে, ওই সময়ের সমানুপাতিক এখানে, ওকে। প্রাপ্ত বেগ আহ, সময় টি এর প্রাপ্ত বেগ হচ্ছে ভি এর সমানুপাতিক এখানে, ওকে, মানে ভি ইজ প্রপোর্শনাল টি। তৃতীয় সূত্র বলছে এখানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো একটা বস্তুর প্রাপ্ত বেগ ওই সময় অতিক্রান্ত দূরত্ব এইচ এর বর্গমূলের সমানুপাতিক এখানে। তার মানে ব্যাপারটা যেরকম, আমরা একটা সূত্র, এটা 2 নম্বর গেল। 3 নম্বরটা একটু খেয়াল করেন। আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার জানি, এটা আমরা কিন্তু সূত্র পড়ছিলাম এখানে গতির সমীকরণে। তো আপনাকে কিন্তু বলছিলাম যে আমাদের এখানে এসটা কি হয়, এইচ হয়ে যায় এখানে, উচ্চতা পরন্ত বস্তুর ক্ষেত্রে। আর আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কি হয় এখানে, 0 মিটার সেকেন্ড প্লাস 1, আমি একটু আগে বললাম। তার মধ্যে 0 ইন্টু টি যদি আপনি করেন এখানে প্লাস হাফ, আর আমাদের এ কিন্তু আমাদের জি হয়ে যায় এখানে, আর আমাদের এস কি হয় এখানে, এইচ হয়। আমরা এগুলো কিন্তু শিখবো এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে। আমাদের এখানে জি টি স্কোয়ার হবে এখানে। তো এটা যদি আমাদের 0 হয় তাহলে লেখা যাবে না যে হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার লেখা যাবে এখানে, হাফ কি জিটি স্কোয়ার, ওকে। এখন আমাদের জি কে আমি বললাম কি এখানে একটা অভিকর্ষজ ত্বরণ, বা এখানে আমাদের কি এটা মান ধ্রুবক এখানে, মহাকর্ষ ধ্রুবক, অভিকর্ষজ ধ্রুবক এখানে জির মান হচ্ছে 9.8, জির মান আমরা কি দেখলাম 9.8 মিটার সেকেন্ড বাস কত এখানে 2 না। তো এটা যদি ধ্রুবক হয়, আমাদের হাফও কি এখানে ধ্রুবক না, হাফ মানে 0.5, এই মানটা কিন্তু কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মানে যে মানটা চেঞ্জ হয় না, দেখবেন তো এই সূত্রতে আমাদের হাফের মান কখনো কি চেঞ্জ হবে না। তার মানে এখানে এই হাফ এবং এইচ কনস্ট্যান্ট হলে মানে জি কনস্ট্যান্ট হলে এইচ ইজ প্রপোর্শনাল টি স্কয়ার লেখা যাবে এখানে। এটাই বলছে এখানে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর কোন একটা বস্তুর প্রাপ্ত বেগ ওই মানে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক এখানে। এই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের কি এখানে এইচ, এই অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের কি এখানে সমানুপাতিক। আর এটা আমরা দেখলাম কি এখানে বেগ সময়ের সমানুপাতিক, তার মানে এখানে সময় যে হারে বাড়বে বেগের মান কি হবে, সমান হারে বাড়বে। মানে কোন একটা বস্তু যখন পরন্ত বস্তু হবে, মানে পড়বে উপর থেকে, 2 নম্বর সূত্রের মতে এই পাশে আমাদের যদি টি যায় আর এই পাশে যদি ভি হয়, তাহলে সময়ের সাথে বেগের মানটা কি এখানে সমানুপাতিক বাড়বে। মানে এই যে চিত্রটা আমাদের এরকম হবে, ওকে, একদম তীর্য হবে। তার মানে এখানে এখানে যে 5 দেন এটা আমাদের 5 মনে করেন 5 গেল, এখানে এটা যে 10 দেন এটা আমাদের কি 10 যাবে এখানে। 5 5 10 10 এভাবে আর কি চলবে এখানে। তার মানে 5 সেকেন্ডে 5 মিটার সেকেন্ড প্লাস 1 বেগে যাবে, আবার 10 সেকেন্ডে 10 মিটার সেকেন্ড প্লাস 1 বেগে যাবে এখানে, ওকে। তার মানে একক, মানে এখানে কিন্তু দেখুন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মানটা কিন্তু সমান এখানে, মানে এই ক্ষেত্রেও 5 5 গেছে, এখানেও 5 5 গেছে। আপনি যেখানে ঢাল বের করেন এ এ মানে কি ভি বাই টি এখানে, তো ভি কত 5/5,
তো এখানে 1 হবে। আবার এখানে দেখুন, এখানে যে আপনি a বের করেন তাহলে এখানে কত হচ্ছে 10/10, এটাও মানে কিন্তু 1। তার মানে আপনি যেখানেই মান ক্যালকুলেশন করেন না কেন আমাদের এখানেও পাবেন 1, এখানেও 1। তার মানে এই ত্বরণের মানটা এখানে একই এখানে পাবেন। ওকে। আর এখানে দেখুন আমাদের সময়ের সাথে টাইম যত বাড়বে এখানে উচ্চতার মান কি হবে, মানে টাইমের বর্গের সমানুপাতিক এখানে। ওকে। টাইম যদি 2 হয় এখানে তাহলে উচ্চতা কত হবে 4 হবে এখানে, মানে ব্যাপারটা এরকম হবে। আমি যে একটু লেখচিত্র অঙ্কন করে দেখাই তাহলে আপনার জন্য একটু বেটার হবে এখানে, মানে আমার জন্য একটু বুঝতে হবে, মানে সুবিধা হবে, আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো আমি মনে করুন এই বরাবর একটা রেখা নিলাম এখানে, অ্যান্ড আমি এই বরাবর আরেকটা রেখা নেবো এখানে, সেই রেখাটা আমি এখান থেকে নিয়ে নিই, সিলেক্ট করে নেই। আচ্ছা, এরকম একটা রেখা নিলাম। এখন আমি জাস্ট কিছু ইন্ডিকেটর দিই এখানে, যেমন আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমি দিলাম 10 পর্যন্ত দিলাম এখানে। ওকে। আবার এখানে আমাদের উচ্চতার মানটা আমি যদি দিই এখানে একইভাবে, সেটা আমি এখানে উচ্চতার মানটা আমি দিই এখানে যদি আমাদের এখানে ধরুন আমরা এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে এভাবে দিলাম। তো সময়ের মান যখন 2 হবে, টি এর মান যখন আমাদের 2 হবে এখানে, তখন আমাদের এইচ এর মান কি হবে এখানে, টি এর উপর স্কোয়ার না, তার মানে 4 হবে তখন এইচ এর মান। তো এই 2 এর জন্য সময়ের মান, এটা হচ্ছে আমাদের সময় এখানে, টাইম, আর এটা আমাদের উচ্চতা এখানে এটা, হ্যাঁ। তো এর মান 4 হবে এখানে। তো এই 4 এবং 2, এই যে এখানে দেখুন এই একটা মান পেলাম এখানে। আবার দেখুন এখানে যখন সময়ের মানটা, টি এর মান যখন আমাদের এখানে আহ, আহ, 1 হবে, 1 হলে কত হবে এখানে, এইচ এর মানে কি হবে, 1 এর প্রেস কোন 1 হবে, তার মানে এই যে এটা এই পয়েন্টে পাবো এখানে। ক্লিয়ার? আবার যখন আমি এখানে এই টি এর মানটা, মানে সময়ের মানটা আমি যখন এখানে কি পাবো এখানে 3 পাবো, তখন এইচ এর মান কত হবে এখানে, 3 এর উপর স্কোয়ার হবে এখানে, তো 9 হবে এখানে। তো 9 মানে কত হবে এখানে, এই জাতীয় দেখুন এই যে এই পয়েন্ট হচ্ছে 9 এখানে, আর 3 এর জন্য 9 এখানে, এই পয়েন্টটা। মানে এই যে গ্রাফটা যেটা আমি পাচ্ছি এখানে, মোটামুটি গ্রাফটা আমাদের এরকম হবে যে আপনার একটু তির্যক হবে কিন্তু এখানে। ওকে, একটু কি হবে এখানে, তির্যক হবে এখানে। আরে আমি কি নিচ্ছি এখানে, স্কেল কেন নিলাম এখানে, স্কেল তো লাগবে না, স্কেল তো এখানে লাগছে না এখানে, স্কেলটা আমি রিমুভ করবো। যাক, এটা থাকা আপাতত এখানে, ওটার আমাদের কাজ নেই। পরে আমরা এখানে একটু শেপ নিয়ে, একটা শেপ নিয়ে আগে এই এটা আট করি, এই যে এখান থেকে শুরু করে এরকম ভাবে তির্যক কিন্তু হবে এখানে, যদি আমাদের এখানে পয়েন্টগুলো ঠিকঠাক মতো বসানো নেই, কারণ এখানে হাতে আট করছি তো, মানে গ্রাফটা আমাদের মোটামুটি এরকম আর কি হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এখানে এই আপনার কার জন্য এখানে হবে, এইচ ইস প্রফেশনাল টি স্কোয়ারের জন্য লেখচিত্র হবে এটা। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে এই পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা এখানে যদি দেখি, এখানে যদি মানগুলো চেঞ্জ করে নিই, আমরা কিন্তু অলরেডি পড়ছি যে আমি বললাম কি এখানে, যে এর পরিবর্তে আমাদের কি জি বসবে এখানে, আবার এখানে কি এস এর পরিবর্তে আমাদের এইচ বসবে এখানে। ওকে। তো আমরা কি জানি এখানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কি জানি, এটি জানি না। তো এই এটাকে আমি যে জিতে কনভার্ট করে, তাহলে আমাদের কি এই ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি হবে এখানে, এই মানটা পাবো। আবার এইচ ইজ ইকুয়াল টু, মানে আমরা একটা সূত্র জানি, সেটা এস ইকুয়াল টু জানি, এইচ নয়, আমরা জানি এস ইকুয়াল টু, জানি হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার জানি আমরা এখানে, তাই না? তো এস এর পরিবর্তে আমাদের এইচ বসলো এখানে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি, এর পরিবর্তে জি বসলো এখানে, জিটি স্কোয়ার এখানে। ওকে। আবার একটা ছিল আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a না, জি দিলাম এখানে, আর এসটাকে আমি এইচ দিলাম এখানে। ওকে, এটা আমাদের হচ্ছে পরন্ত বস্তুর 3টা সূত্র এখানে। ক্লিয়ার? তো এই পরন্ত বস্তুর 3টা সূত্র আসলে মূলত গ্যালিলিও নামে একজন বিজ্ঞানী এই আবিষ্কার করছে। যাই হোক, আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। তো এই পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা কিন্তু এখানে দেখলাম এখানে। আচ্ছা, আশা করি আমরা এখানে বুঝলাম এখানে। পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে আমরা কি পেলাম এখানে, আদি বেগের মানটা অল টাইম কি হবে, 0 হবে এখানে। তো আমরা কিন্তু এই যে বিষয়গুলো এখানে বলা আছে এখানে, সেই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি এখানে। যেমন এক টুকটা কাগজ দিয়েছে এখানে এবং একটা ছোট পাথর দিয়েছে। যখন আমরা ছেড়ে দেবো তখন দেখা যাবে পাথরটা আগে পড়েছে এবং কাগজটা নিচে পরে পড়েছে এখানে। কিন্তু এটা আসলে ঘটে কি জন্য, বাতাসের বাধার কারণে। যদি বাতাসহীন কোনো একটা টিউবে এই পরীক্ষাটা করা হয়, তখন দেখা যাবে কাগজ এবং পাথর একই সময় নিচে দিয়ে কিন্তু পড়ছে। আমি লোহা এবং তুলার বল দিয়ে কিন্তু করছিলাম। ওকে। তো এই গ্যালিলিও সূত্রটা আমাদের এটা থেকে কনসেপ্ট একদম পূর্ণাঙ্গ ক্লিয়ার করা যায় এখানে। তা হালকা বা ভারী এটা ডিপেন্ডেন্ট না, এটা আসলে আমাদের এখানে কোনো বিষয় না। যদি আমাদের এখানে কোনো একটা বায়ুশূন্য বা বাধাহীন কোনো একটা, মানে এতে টিউবে যে পরীক্ষাটা করা হয়, দেখা যায় সমান সময় সমান পথ অতিক্রম করবে এখানে। ওকে। তো আমরা এখানে প্রশ্ন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। এখানে দেখুন কি বলছে, ক্রিকেটের একজন ভালো পেস বলার ঘন্টায় এত বেগে বল ছুটতে পারে এখানে। তার মানে ঘন্টায় এত বেগে বল ছড়ে এখানে। তো ঘন্টায় এত বেগে বল ছড়ে বলতে আমরা কি বুঝি বলুন তো এখানে, মানে এই বেগে সে বল করে এখানে। ঘন্টায় মানে পার ঘন্টায় এত কিলোমিটার বেগে সে বল করে। তার মানে এটাকে আমি যে আমরা এসআই নেই কনভার্ট করি এখানে, যদি এটা বেগ, এখানে বেগ মানে হচ্ছে ভেলোসিটি,
আর এটা আমাদের কি একজন পেস বলার করতেছে, মানে এটা আদিবেগ, শুরুর বেগ এখানে। তো শুরুর বেগ ইউ ইকুয়াল টু কত এখানে 150 কিলোমিটার পার আওয়ার এখানে। তো এই কিলোমিটার পার আওয়ারটাকে আপনি যদি এখানে করেন, মানে ক্যালকুলেশন করেন এখানে, তো এই স্কেলটা আমি কিভাবে ইরেজ করতে পারবো, আমি তো এটাই বুঝতেছি না। এটা তো স্কেলটা আসলে ইরেজ হচ্ছেও না এখানে। যাক আমি কিছু দেখি, স্কেলে ইরেজ হবে না আমার মনে হয়। যাই হোক, এটা থাক, সমস্যা নেই। এটাকে হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার এখানে। ওকে, এসও ইউআর। তো আমরা এখানে এটাকে আদিবেগ এখানে এটা পেলাম। তো এখানে যদি আমাদের এখানে এই কিলোমিটারকে ভাঙাই তাহলে কত হবে এখানে 1000, এখানে 1000 মিটার হবে এখানে। আর ঘন্টাকে আমি যদি করি তাহলে 3600 সেকেন্ড হবে এখানে, 3600 সেকেন্ড পাবো এখানে। ওকে, তো এটাকে আমি যদি ক্যালকুলেশন করি না, এই মানটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের একটা মান পাবো, সেটা হচ্ছে আদিবেগ। এটা তখন মিটার পার সেকেন্ড হবে এখানে। এদের ডাবল শূন্য কাটা দেবো এখানে, তাহলে আমাদের কি 150 ইন্টু 10 পাবো এখানে। 10 কিন্তু এখানে যে আমাদের এটা কাটা হবে না, এটা আমাদের কাটা হবে এটা। তাহলে আমাদের এখানে 10 থাকবে, তাই না? 10 থাকবে, আর এখানে কি নিচে 36 থাকবে এখানে, উপরে মিটার আছে, আর সেকেন্ডটা উপরে ইনভার্স হবে এখানে, এত হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আদিবেগের মানটা পাবো আর কি এই ম্যাথে। তো বলছে এখানে ছুটতে পারে সে যদি খাড়া উপরের দিকে বলটি ছড়ে, বলটি কত উপরে উঠবে, মানে উপরের দিকে নিক্ষেপ করছে বলটা, মানে এরকম ভাবে আর কি। বলটাকে এভাবে সে নিক্ষেপ করছে, তাহলে এই বেগে যখন নিক্ষেপ করছে, এটা কিন্তু নিক্ষিপ্ত বস্তু। আমরা কিন্তু একটু আগে বললাম যে পরন্ত বস্তু, তো নিক্ষিপ্ত বস্তু আদিবেগ থাকবে, মনে রাখবেন যে নিক্ষিপ্ত বস্তুর এই নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ, হ্যাঁ, আদিবেগ ইউ থাকে, কিন্তু হ্যাঁ, কিন্তু শেষ বেগ ভি এর মানটা হচ্ছে 0 হয় এখানে। কেন? কারণ আমাদের এই বস্তুটা যখন উপরের দিকে উঠবে, একটা পয়েন্টে গিয়ে এই বস্তুটা কিন্তু একটু হলেও থেমে যাবে এখানে, থেমে গিয়ে আবার নিচে দিয়ে নামবে, তাই না? তো যখন আমাদের থেমে যাবে এই সময় তার শেষ বেগ প্রাপ্ত হয় এখানে। তো সেই বেগটা আমাদের তখন ভি এর মানটা কি 0 হয় এখানে, 0 মিটার সেকেন্ড বাস 1 এখানে হয়। বুঝছেন ব্যাপারটা? এই 0 আমরা পেলাম এখানে, এর বেগটা এখানে পেলাম এখানে যে 0 মিটার পার সেকেন্ড। কখন পেলাম এখানে? যখন কোনো একটা বস্তু নিক্ষিপ্ত করা হয় এখানে, তখন আমাদের এর একটা সর্বাধিক উচ্চতায় গিয়ে তার সেই বেগটা 0 হয়, কিন্তু আদিবেগটা তার কিন্তু থাকে এখানে। তো আদিবেগটা কত পেলাম এখানে? এই মানটা এখানে, এই মানটা তার আদিবেগ এখানে। ক্লিয়ার? এই কথা বলছে এখানে। তো কত উপরে উঠবে, মানে সর্বাধিক কত উপরে, মানে কি আমাদের এই বলটা আসলে কত দূর হাইট ছিল এখানে, মানে কত উচ্চতায় উঠছে এখানে, এই এর মানটা আমাকে বের করতে বলছে। ওকে, তো আমরা এখানে কি কি দেওয়া আছে এখানে পেলাম এখানে, আমাদের এখানে দেওয়া ছিল এখানে এই মানটা কিলোমিটার পার করলাম এখানে, এটাকে 1000 দ্বারা গুণ করলাম, 3600, এটা 6 এটা মানে 3600 হবে এখানে। এটা করে আমাদের 41.67 পেলাম এখানে। এটা হচ্ছে আদিবেগ এখানে, কি এটা আদিবেগ। ওকে, এটা ইউ এর মান। আবার দেখুন আমাদের এখানে যখন কোনো একটা বস্তুকে উপরের দিকে তোলা হবে এখানে, তখন আমাদের এখানে কিন্তু জির মানটা অটোমেটিক সেট হবে। এটা হচ্ছে 9.8 মিটার সেকেন্ড বাস 2 পেয়ে যাবে এখানে। তার মানে ওখানে এখানে কি কি দেওয়া আছে আমরা জাস্ট যদি লিখি এখানে, এখানে আদিবেগ দেওয়া আছে কত এখানে 150 ইন্টু 1000 বাই কত এখানে আমাদের 3600 এখানে, এত মিটার সেকেন্ড বাস 1, বার আমরা কি 41.67 মিটার সেকেন্ড বাস 1 এর আমরা ক্যালকুলেশন করে পেলাম। ক্যালকুলেশনটা একটু টানবেন, এখানে বইয়ে দেওয়া আছে এখানে ক্যালকুলেশনটা, যাকে এটা আমাদের এটা দেওয়া আছে। আবার এটা আদিবেগ এখানে, শেষ বেগ হচ্ছে ভি এর মান কি 0 হবে এখানে, 0 মিটার সেকেন্ড বাস 1 হবে এখানে। আবার এখানে জির মান হচ্ছে আমাদের 9 পয়েন্ট কি পাবো এখানে 8 পাবো এখানে, এত মিটার সেকেন্ড বাস 2 পাবো এখানে। বলছে আমাদের উচ্চতার মানটা বের করতে বলছে, হাইট ইকুয়াল টু এটা বের করতে বলছে এখানে। ক্লিয়ার? এটা দেওয়া আছে। তো আমরা যে সূত্রগুলো জানি এখানে, আমরা জানি একটা বিষয় মাথায় রাখবেন, কোন একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হবে এখানে, এটা একটু বলে দিই এখানে ক্লিয়ার করে। কোন একটা বস্তু যখন উপরের দিকে নিক্ষেপ করা হবে এখানে, উপরের দিকে, এই যাতে করলেই তো মানে ভালো হবে নাকি? হ্যাঁ, কোন একটা বস্তু যখন উপরের দিকে নিক্ষেপ করা হবে, তখন আমাদের এর বেগটা যত উপরে উঠবে তত বেগটা হ্রাস পাবে এখানে। তার মানে এখানেও মন্দন হচ্ছে এখানে, তখন কি হচ্ছে? মন্দন। তার মানে এখানে মানটা হচ্ছে মাইনাস জি হয় এখানে। কি হয় বলুন তো? আর যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচে দিয়ে পড়বে, তখন আমাদের এখানে জিটা কিন্তু পজিটিভ ভাবে মানে বাড়তে থাকে এখানে। আর যখন উপরের দিকে আমরা তুলবো এখানে কোনো একটা বস্তুকে, তখন আমার জির মানটা কি ধীরে ধীরে কমতে থাকে, মানে ঋণাত্মক হয় এখানে। মানে বেগের মানটা হ্রাস পাওয়া মানে কি বলতো? মন্দন হওয়া না এখানে। আর যখন উপর থেকে কোনো একটা বস্তুকে নিচে ফেলে দেবো, তখন আমাদের কি বেগের মান কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়। দেখবেন যে কোনো একটা বস্তু উপরের দিকে যত ওঠে তত বেগের মানটা হ্রাস পায় এখানে, এবং এক সময় গিয়ে হ্রাস পেতে পেতে বেগের মানটা 0 হয়ে যায়। এই জন্য আমি এখানে শেষ বেগটা 0 ধরছি। দেখুন, আমি সেই বেগটা এই জন্য 0 ধরছি, কারণ আমাদের উপরের দিকে যখন উঠবে তখন শেষ বেগটা 0 হয়ে যাবে এখানে। তো আমরা এই ক্ষেত্রে আমরা যেটা সূত্র জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2gh। অ্যাকচুয়ালি আমাদের এই 2gh টা হবে না এখানে, মাইনাস 2gh হবে এখানে। কি হবে এখানে? এই সূত্রটা জাস্ট হবে কি এখানে
ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। কেন হচ্ছে? কারণ উপরের দিকে উঠতেছে এটা। যদি আমাদের নিচের দিকে নামতো তাহলে আমাদের এটা দিতাম এখানে, ক্লিয়ার? কিন্তু আমাদের এই উপরের দিকে, মানে উপরের দিকে উঠছে জন্য আমরা এটা দেবো এখানে। আমরা এখানে কখনো এটা দিতে পারবো না, এটা আমরা কখনো দিতে পারবো না এখানে। কেন? কারণ এই বস্তুটা আমাদের কি উপরের দিকে উঠতেছে। তো এখানে দুটো সূত্র আছে, এখানে দুটো সূত্রই পড়তে হবে। উপরের দিকে উঠলে একটা সূত্র হবে, নিচের দিকে নামলে একটা সূত্র হবে। যখন উপরের দিকে উঠবে তখন আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এটা টু জি এইচ এখানে, ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, তারপর এখানে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আরে আল্লাহ, এটা কি হলো? ইউ মাইনাস কি এখানে জিটি। আবার হচ্ছে এখানে আপনার হবে এখানে কি লেখা যাবে এখানে? এইচ ইজ ইকুয়াল টু লেখা যাবে এখানে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এখানে হবে। ওকে, এটা মাইনাসের সূত্র। আর যখন নিচের দিকে নামবে তখন আমাদের সূত্রগুলো হবে এরকম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আর যখন উপর থেকে নামবে তখন আদিবেগ তো শূন্য, এখানে অল টাইম আদিবেগটা কি হবে? শূন্য মিটার সিন বাস ওয়ান। আপনি আদিবেগের মানটা শূন্য বসাবার তখন সমস্যা নেই। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ হবে এখানে, টু জি এইচ। আবার এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে এই তিনটা সূত্র হচ্ছে পাবো এখানে আমাদের নিচের দিকে নামার ক্ষেত্রে। আর উপরে ওঠার ক্ষেত্রে আমাদের এই তিনটা সূত্র পাবো এখানে, ক্লিয়ার? এখন আমাদের এই সূত্র ইউজ করলাম, তো এখানে আদিবেগ এটা শূন্যর উপরে স্কোয়ার ইকুয়াল টু এই 41.67 পেলাম এখানে, এর উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু 9.8 ইন্টু এইচ এখানে। ওকে, তো এই মাইনাসটা আমি যে এদিকে নেই তাহলে প্লাস হবে, তো এই 19 পয়েন্ট কত হবে এখানে? 6 হবে। এ তো এইচ ইকুয়াল টু এই 41.67 এর উপর স্কোয়ার এখানে। তো এইচ দিয়ে আমি এখানে সাইডে রাখি, আর এই 19 পয়েন্ট সামথিং ভাগ হয়ে যাবে। তো 41.67 এর উপর স্কোয়ার বাই কত? 19.6 এখানে। তো এটা এখন ক্যালকুলেশন করলে আপনি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন এখানে, আশা করা যায় বুঝছেন। এখানে এটা ক্যালকুলেশন করে আপনি দেখবেন যে আপনি এখানে 88.59 পাবেন এখানে, মানে 88.59 মিটার এখানে। এখন আপনার একটা মনে কোশ্চেন হতো যে আমি কি এককটা এখনই দেবো নাকি পরে দেবো? এখানে আসলে এককটা আমরা পরে দেবো, কারণ এই যে এটা হচ্ছে বেগের একক না, এ বেগ হচ্ছে মিটার সেকেন্ড বাস কত? 1 না? আর যদি এর উপর স্কোয়ার তাহলে এখানেও স্কোয়ার থাকতো। আর এর একক কি বলতো এখানে? এখানে এর এককটা কত হবে বলুন তো? এখানে এটা আমাদের হচ্ছে মিটার সেকেন্ড বাস, এটা 2 এখানে এর এককটা। তো এককগুলো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখুন কেমন হবে। এটা গুণ করলে কি মিটার উপরে স্কোয়ার হবে, আর সেকেন্ড ইনভার্স 2 হবে এখানে। আবার এখানে দেখুন মিটার থাকবে একটা, আর কি সেকেন্ড ইনভার্স 2 হবে। এটা কাটবো, মিটারের সাথে একটা মিটার কাটা গেলে কিন্তু উপরে আরেকটা মিটার থাকবে। এই মিটারটা আমি দিয়েছি এখানে, ক্লিয়ার? তো আপনি করবেন কি, এত একক এখানে দিতে হবে না। আমি অ্যান্সার লেখার পর একবার ডিরেক্ট লিখবো যে উচ্চতার কি মিটার, এখানে উচ্চতার মিটার, তো মিটার দিয়ে দেবো, অ্যান্সারটা হয়ে যাবে এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। তো এই হচ্ছে আমাদের বিষয় দিয়ে, আমরা নেক্সটে আরও কিছু এখানে ম্যাথমেটিক্স করবো ইনশাল্লাহ। তো আপনি যেখানে মনে করেন যে এই ম্যাথটা আপনি নিজে থেকে করবেন, করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এই যে এখানে যে ম্যাথটা দেওয়া আছে এখানে, পৃথিবী ঘিরে মহাকাশ যে ঘুরতেছে এখানে, এটা চাইলে আপনি নিজে থেকে করতে পারেন। ওকে, আর যে মনে করেন যে না আমি করে দেবো, আমি এখানে বলে দিতে পারি, একটু আপনাকে হিন্টস দেই। পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে তখন এর দ্রুতি অনেক বেশি থাকে, তাই না? পৃথিবীকে ঘুরে যখন ঘুরে প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড এখানে। 10 কিলোমিটার পার সেকেন্ড মানে আমাদের কি বোঝাচ্ছে এখানে? এত বেগ, এখানে বেগ বা দ্রুতি একই কথা এখানে হচ্ছে। তার মানে আপনার এখানে এই 10 কিলোমিটার পার সেকেন্ড এখানে। ওকে, তো 10 কিলোমিটারকে 1000 করা যাবে এখানে, 1000 মিটার, আর এখানে তো সেকেন্ড আছে এখানে। এরকম গতিতে একটি যদি আকাশের দিকে একটি কামানোর গোলা ছুরি হয় তাহলে সেটি কত উপরে উঠবে সেটা আমরা বের করতে বলছি। মানে এত বেগে, হ্যাঁ, এরকম গতি বেগে একটা আমি এখানে গোলা, মানে গুলি যদি আমি এখানে উপরের দিকে ছুঁড়ে মারি এখানে, তাহলে আমাদের এই গুলিটা আমাদের কত দূর উপরে উঠবে এটা আমাকে বের করতে বলছে। এটা আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। ওকে, তো এটা আমাদের খুব সিম্পল ভাবে করতে হবে। এখানে দেখুন আমি খুব সিম্পল ভাবে বলি, এটা আমাদের এত বেগে কিন্তু আমাদের কি হচ্ছে? ঘুরতেছে। তো এখন আমি জাস্ট একটু আপনাকে দেখাই এখানে, এটা হচ্ছে ম্যাথ সলিউশন এখানে করতেছি। আমাদের এখানে কি দেওয়া আছে বলুন তো? আমাদের এখানে এই যে আমাদের কামানের গোলাটা আমি এত বেগে ছুড়বো উপরের দিকে, কত বেগে? 10 কিলোমিটার পার সেকেন্ড। 10 কিলোমিটার, এটা আদিবেগ না, কারণ এত বেগে আমি ছুটতেছি এখানে। এটা হচ্ছে আদিবেগ, এখানে এটা হচ্ছে আদিবেগ হচ্ছে ইউ 10 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে এখানে 10 কিলো মানে কি? এখানে 1000 না? এখানে 1000 মিটার পার এখানে সেকেন্ড হবে এখানে। এটা গুণ করলে কত? 1 এর পর 4টে শূন্য হবে এখানে, আর মিটার থাকবে এখানে, সেকেন্ডটা উপরে উঠে কি সেকেন্ড মাস 1 হবে এখানে। ওকে, যখন এই গোলাটাকে উপরের দিকে উঠা হবে তখন আমাদের কি শেষ বেগ কিন্তু এখানেও শূন্য, তার মানে আদিবেগ থাকবে, শেষ বেগ হচ্ছে মিটার সেকেন্ড মাস 1, 0 মিটার সেকেন্ড মাস 1। এবং যখন ছুঁড়ে মারবো এখানে তখন আমাদের কি এর মধ্যে জির মানটা এখানে ক্রিয়েট করবে, জির মানটা অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার সেকেন্ড বাস 2। এবং আমাকে বের করতে হচ্ছে উচ্চতার মানটা বের করতে বলছে এখানে। এখানে লেখা হচ্ছে আদিবেগ। আদিবেগ যারা প্রথম তারা এগুলো দেখবেন, এটা হচ্ছে শেষ বেগ।
শেষ বেগ কেন জিরো এটা মনে হয় বুঝছেন এখানে, কারণ আমাদের কোনো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে শেষ বেগ শূন্য হয়। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এখানে অভিকর্ষজ ত্বরণ আর হচ্ছে আমাদের এটা উচ্চতা এখানে। ওকে, উচ্চতা আমাকে বের করতে বলছে। তো আমরা জানি কি বলুন তো এখানে, আমরা জানি বানান ভুল হলে সমস্যা নেই। ওই আমরা জানি এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন কথা হচ্ছে আমি এখানে কোনটা সূত্র ইউজ করবো, ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2gh, কোনটা আমি ইউজ করবো? অবশ্যই আমি এখানে এটা করবো না, এটা করবো, কারণ আমাদের এখানে মাইনাস আছে, উপরের দিকে উঠলে মাইনাস হবে এখানে। তো ভির মান হচ্ছে শূন্যের উপরে স্কোয়ার, ইউ মানে কত বলুন তো এখানে আমাদের, এই যে এই মানটা 10 এর পর 4টা শূন্য, এখানে 1 2 3 4 এর উপরে স্কোয়ার এখানে মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা, এখানে এইচ দিলাম। তো এই মানটাকে এদিকে নিলে নেগেটিভ হবে এখানে, তাহলে আমাদের কি 19.6 এইচ হবে এখানে। আর এখানে এই মানটা কি থাকবে 1000, তারপরে কিন্তু স্কোয়ার থাকবে এখানে। ক্লিয়ার? তো এইচ ইকুয়াল টু কত হবে এখানে 1 1 2 3 4 এর উপর কি স্কোয়ার, আর এখানে কি 19.6 হবে এখানে। ওকে, এখন এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে যে মানটা পাবেন এখানে সেটা হচ্ছে অ্যান্সার। এখানে দেখবেন যে আপনার মানটা এরকম পাবেন এখানে 5102। এটা পাবেন এখানে কত 5102, 1 2 3 3টে শূন্য এত মিটার, এখানে এই মানটা পাবেন এখানে। একক তো আমি বললাম তো, ম্যাথমেটিক্স করার পরে আপনি একবার এককটা দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখন আমি যদি এখানে 1000 দ্বারা ভাগ করি, যেহেতু আমাদের এখানে কোনো একটা কিলোমিটার মানে কি 1000, এখানে 1000 মিটার, 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, তাহলে 1000 মিটার মানে কি লেখা যাবে 1 কিলোমিটার লেখা যাবে। তাহলে আমাদের এখানে কি 5102 কিলোমিটার আছে না এখানে, 5102,000 মিটার এখানে দেওয়া আছে। তার মানে এখানে আমি 1000 দ্বারা ভাগ যদি করি তাহলে কত হবে 5102 কিলোমিটার হবে এখানে। ওকে, এটাকে 1000 দ্বারা ভাগ করলে আমাদের কি হবে কিলোমিটার হবে। আই থিঙ্ক বুঝতেন ব্যাপারটা, এত এইচ এর মানটা এত কিলোমিটার পাবো। এই আর কি আমাদের বিষয়াদি, খুব বেশি হার্ড না, মানে খুবই সিম্পল ভাবে ম্যাথটা করে দেওয়ার ট্রাই করছি আমি। ওকে, যারা বুঝছেন অবশ্যই মানে ম্যাথটা বুঝছেন এখানে, কারণ আমাদের এখানে উপরের দিকে উঠলে আমাদের জাস্ট সূত্র হবে মাইনাসের সূত্র, আর নিচের দিকে নামলে হবে কি আমাদের প্লাসের সূত্র হবে এখানে। ওকে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh মাইনাস 2gh, মানে আমাদের একটা প্লাস হবে কি মূলত নিচের দিকে নামার ক্ষেত্রে, এই প্লাসটা মাইনাস নিচের দিকে নামার ক্ষেত্রে হবে এখানে, আর মাইনাস হবে আমি কি উপরের দিকে ওঠার ক্ষেত্রে হবে। ক্লিয়ার? এই আর কি বিষয় দিয়ে এখানে আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট দিন আমরা এখানে লেখচিত্র নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।